ওগো, গরুটা হঠাৎ করে এত ডাকাডাকি করছে কেন গো? আমিও তো ঠিক বুঝছি না তো। চলো চলো গিয়ে দেখি, চোর টোর আসলো নাকি আবার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গিয়ে দেখি কি হলো। এই বলে মালতী আর গোপাল ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরের কাছে যায়। গিয়ে দেখে তাদের গরু দুটো ছটফট করছে। গোপাল আর মালতীকে দেখে গরু দুটো আবার শান্ত হয়ে দাঁড়ায়। কি রে, তোরা এইভাবে ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে তোদের? ওগো, ওদের শরীর খারাপ হলো না তো? হুম, দাঁড়াও দেখছি। এই বলে গোপাল গরু দুটোর কাছে এগিয়ে যায়। তারপর তাদের গায়ে হাত দিয়ে দেখে শরীর খারাপ হলো নাকি। গিন্নি, সবই আমার তো মনে হচ্ছে ভালোই আছে গো, আমি তো বুঝতে পারছিলাম না। মালতী আর গোপাল দুজনে কথা বলছিল, এমন সময় দূর থেকে শেয়াল আর কুকুরের ডাক সম্মিলিতভাবে ভেসে আসছিল। চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। ওগো দেখো, চারিদিকটা কেমন যেন চুপচাপ, আর কুকুরের ডাক শুনে মনে হচ্ছে কোনো অঘটন ঘটতে চলেছে। হুম, তুমি ঠিকই বলেছ। চলো চলো ঘরের মধ্যে যাই, তারপর যা হবার হবে। হ্যাঁ গো, আমারও যে বড্ড ভয় করছে। মালতী আর গোপাল ঘরের মধ্যে চলে যায়। ওরা চলে যেতেই উঠানের ওপর একটা কালো ছায়া দেখা যায়। ছায়াটা দেখে আবারও গরুগুলো ডাকাডাকি শুরু করে দেয়। দুটো কুকুর দৌড়াতে দৌড়াতে এসে ছায়াকে দেখে ডাকতে শুরু করে। ছায়া একবার গরুর দিকে আর একবার কুকুরের দিকে তাকায়। তারপর ছায়াটা গোয়াল ঘরে থাকা একটা গরুর দিকে ছুটে যায় আর গরুর শরীরে প্রবেশ করে। সাথে সাথে গরুর শরীরী শক্তি যেন দ্বিগুণ হয়ে যায় আর এক টানে দড়িটা ছিঁড়ে ফেলে। তারপর গোয়াল ঘর থেকে বের হয়ে কুকুর দুটোকে তাড়া করতে থাকে। কুকুর দুটো বাঁচবার জন্য ছুটতে থাকে। কুকুর দুটো দৌড়াতে দৌড়াতে একসময় একটা পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। গরুটা পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে পড়ে। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো গো! আমাদের গরু মনে হয় চোরে চুরি করে নিয়ে গেছে গো। মালতীর চিৎকার শুনে গোপাল ঘরের মধ্য থেকে বের হয়ে আসে আর এসে গোপাল গোয়াল ঘরে দুটো গরুকে দেখতে পায়। এ কি গিন্নি, তুমি এভাবে কান্না করছো কেন? আর কাদের গরু চুরি হয়েছে? আরে আমাদের তো দুটো গরুই আছে, দেখো না। নাই গো নাই, দেখো দেখো। এই কথা বলে মালতী গোয়াল ঘরের দিকে তাকায় আর দেখতে পায় সেখানে দুটো গরুই রয়েছে। এ কি, আরেকটা গরু কোথা থেকে আসলো? আমি তো একটা গরুই দেখলাম। শোনো বউ, তোমার মনে হয় রাতে ভয়ে ভালো ঘুম হয়নি, তাই এমন আবোল তাবোল বলছো। না, আমি মানে। আর না মানে কিছুই বলতে হবে না, যাও ঘরে গিয়ে রান্না করো, আমি মাঠে গেলাম। গোপালের এমন কথা শুনে মালতী আর কোনো কথা না বলে চুপচাপ ঘরের ভেতরে চলে গেল। গোপালও মাঠের দিকে হাঁটতে শুরু করে। গোপাল মাঠের দিকে যাচ্ছিল, হঠাৎ রাস্তার পাশে পুকুর পাড়ে কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কাছে এগিয়ে যায় আর গিয়ে দেখে পুকুরের মধ্যে দুটো কুকুর মরে পড়ে আছে। আহারে, কুকুর দুটোকে কে মারলো এইভাবে? আর বলো না দাদা,
রাতে অনেক ডাকাডাকি করছিল জানো, হঠাৎ কুকুরের ডাক বন্ধ হয়ে যায়। ভাবলাম হয়তো এমনি এমনি ডাকাডাকি করছে আর কি। এই কুকুর দুটো গ্রামে যে কত উপকার করত, এদের ভয়ে গ্রামে রাতে কোনো চোর আসতে পারতো না। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ। আচ্ছা, যা হবার হয়েছে, কুকুর দুটো তুলে মাটি চাপা দিতে হবে, না হলে তো পরিবেশ দূষণ হবে, আর এই পুকুরের জল কেউ ব্যবহার করতে পারবে না। তা ঠিকই বলেছ দাদা। গোপাল আর কানাই কুকুর দুটো পুকুর থেকে তুলে মাঠের মধ্যে নিয়ে যায়। তারপর মাঠের মধ্যে একটা গর্ত করে। সেটার মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। মাটি চাপা দেওয়ার সাথে সাথে আকাশে প্রচুর মেঘ হয় আর বিদ্যুৎ চমকাতে থাকে। আরে আরে, এ কি? এই দেখলাম আকাশে কোনো মেঘ নেই, আর এক মুহূর্তের মধ্যে মেঘে আকাশ ছেয়ে গেল। দাদা, যে ভয়ঙ্কর মেঘ লেগেছে তাতে মনে হয় কালবৈশাখী ঝড় উঠবে গো, পালাই চলো। আরে ঝড় উঠবে বলে কি রে, দেখ না বাতাস বইতে শুরু করে দিয়েছে। চল চল, বাড়িতে চল দ্রুত। এই বলে গোপাল আর কানাই দৌড়াতে শুরু করে। গোপাল দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠানে এসে হোঁচট খেয়ে পড়ে যায়। মালতী বারান্দা থেকে ছুটে এসে গোপালকে ধরে উঠিয়ে দাঁড় করায়। এ কি, এইভাবে দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছি কি আর সাধে, দেখতে পাচ্ছ না আকাশে কত মেঘ লেগেছে, তার সাথে মনে হচ্ছে ঝড় উঠেছে, দেখো না। মেঘ? কোথায় মেঘ? আকাশ তো দেখছি একদম পরিষ্কার। মালতীর কথা শুনে গোপাল আকাশের দিকে তাকিয়ে দেখে, সত্যি আকাশে কোনো মেঘ নেই, আকাশ পরিষ্কার। আরে এটা কি করে হলো? আরে কিছুক্ষণ আগেই তো দেখলাম আকাশ ভরা মেঘ, আর এক মুহূর্তের মধ্যে সব মেঘ শেষ হয়ে গেল। এটা হচ্ছেটা কি? আচ্ছা সে যাই হোক, চলো ঘরে চলো, আমার রান্না হয়ে গেছে, গিয়ে কিছু খাবে চলো। রাতে গোপাল আর মালতী ঘুমিয়েছিল। হঠাৎ থালা বাসন পড়ে যাওয়ার শব্দে মালতী আর গোপালের ঘুম ভেঙে যায়। কে কে এমন শব্দ করে? চলো তো রান্নাঘরে গিয়ে দেখি চোর আসলো নাকি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। মালতী আর গোপাল বিছানা থেকে নেমে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে রান্নাঘরের ভাতের থালা, তরকারির কড়াই সবকিছু উল্টে পাল্টে পড়ে আছে, আর একটা কালো বিড়াল সেই ভাতগুলো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। হায় 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 হায়, বিড়ালে আমার সব কিছু ফেলে দিয়েছে গো, সব ফেলে দিয়েছে। বিড়ালের বাচ্চা বিড়াল, এরা আমাদের বাড়িতে এসে আমার রান্নাঘর থেকে ভাত তরকারি চুরি করে খাওয়া। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। এই বলে গোপাল পাশে থাকা একটা লাঠি হাতে তুলে নেয়, তারপর বিড়ালটাকে মারবার জন্য এগিয়ে যায়। সাথে সাথে বিড়ালটা একটা মাছ নিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। ছাড়বে ছাড়বে ওকে, ওই যে মাছটা নিয়ে পালিয়ে যাচ্ছে। গোপাল বউয়ের এমন কথা শুনে অনেক রেগে যায় আর রান্নাঘর থেকে বের হয়ে যায়। তারপর বিড়ালটিকে মারবার জন্য তাড়া করতে থাকে। গোপাল দৌড়াতে দৌড়াতে বাঁশ বাগানে চলে আসে। কোন দিকে গেল, কোন দিকে গেল বিড়ালটা? একবার ধরতে পারি তারপর দেখাবো মজা। গোপাল আশেপাশে তাকিয়ে দেখে সে বাঁশ বাগানে চলে এসেছে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসতেই গোপাল অনেক ভয় পেয়ে যায়। এই রে, এই যে দেখছি বাঁশ বাগানে চলে এসেছি, আশপাশটা কেমন যেন চুপচাপ হয়ে আছে, একটা পাখিরও শব্দ শোনা যাচ্ছে না। না না, এখানে থাকাটা মোটেও ঠিক হবে না, যাই যাই, এখান থেকে বাড়িতে চলে যাই। এই বলে গোপাল হাঁটতে শুরু করে। এমন সময় গোপাল দূরে তাকিয়ে দেখে
একটা গরু বাঁশের পাতা খাচ্ছে। এ কি, এত রাতে কার গরু এইভাবে বাঁশবাগানে এসে বাঁশের পাতা খাচ্ছে? মনে হয় কারোর গরু খুলে এসেছে গোয়াল ঘর থেকে। যাই যাই, গরুটাকে ধরে বাড়িতে নিয়ে যাই, কাল সকালে খোঁজ পেলে দিয়ে আসবো। এই বলে গোপাল গরুটার কাছে এগিয়ে যায়, আর গিয়ে দেখে সেখানে গরুটা নেই। গোপাল এদিক ওদিক তাকিয়ে গরুটাকে খুঁজতে থাকে। হঠাৎ দেখে দূর রাস্তা দিয়ে গরুটা হেঁটে যাচ্ছে। এ কি, গরুটা এক মুহূর্তের মধ্যে ওখানে গেল কিভাবে? সে যাই হোক, দেখি গরুটা কোথায় যায়। এই বলে গোপাল গরুটার পেছু পেছু হাঁটতে শুরু করে। এদিকে রাস্তা দিয়ে কানাই যাচ্ছিল। কানাই গরুর সামনে এসে দাঁড়ায়। এ কি, এত রাতে গরু কোথা থেকে আসলো? না না, গরুটাকে দেখে একদম সুবিধের বলে মনে হচ্ছে না। এই চোখ দুটো কেমন যেন এই লাল লাল লাগছে, মালটা ভূত নয় তো? এ কি, কানাই এত রাতে কোথায় যাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে এসব। না না, আমাকে আজকে সবটাই দেখতে হবে, কানাই কি করে। এই বলে গোপাল একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে গরুটা কানাইকে দেখে অনেক রেগে যায়, পা মাটির সাথে ঘষতে থাকে। এই সব কিছু দেখে কানাই অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবারে, এই যে গরু না, মনে হচ্ছে আমার সামনে কোনো শয়তান দাঁড়িয়ে আছে। না 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 না, আমাকে বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে। ওরে বাবারে, মানে মানে এখান থেকে কেটে পড়ি। ওরে বাবা! এই বলে কানাই বদনাটা ফেলে রেখে সেখান থেকে দৌড়াতে থাকে। সাথে সাথে গরুটা অদৃশ্য হয়ে যায়। আরে আরে, এ কি দেখলাম আমি? গরুটা অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। কোথায় গেল? এদিকে কানাই কিছু দূর দৌড়ে যাওয়ার পর দেখে গরুটা তার সামনে দাঁড়িয়ে আছে। এ কি, গরুটা আমার সামনে আসলো কি করে? যা ভেবেছিলাম তাই। ওরে বাবা, এই যে গরু না, ভূত! কে আছো, কে আছো, আমায় বাঁচাও! এই বলে কানাই আবার দৌড়াতে শুরু করে। গরুটাও পেছু পেছু দৌড়াতে শুরু করে। এক সময় কানাই হোঁচট খেয়ে পড়ে যায়। গরুটা কানাইয়ের পাশে গিয়ে দাঁড়ায়। না না, আমাকে বেরো না, আমাকে বেরো না, না! গরুটা কানাইয়ের কোনো কথা শোনে না। কানাইয়ের ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষতে থাকে। এই সব দৃশ্য দূর থেকে গোপাল দেখছিল। এ কি দেখছি আমি? আমাদের গরুটা কোনো সাধারণ গরু না, এটা একটা রাক্ষস। না না, ও যদি আমাকেও দেখে ফেলে তাহলে আমাকেও মেরে ফেলবে। আমি এই দিকটা দিয়ে প্রাণ নিয়ে কেটে পড়ি। গোপাল দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে যায়। মালতী একটা হেরিকেন নিয়ে বারান্দায় মাথায় হাত দিয়ে বসেছিল। গোপালকে এইভাবে দৌড়ে আসতে দেখে বলে, ওগো, কি হয়েছে? এইভাবে দৌড়াচ্ছ কেন? গ্রামে কি ডাকাত পড়েছে নাকি? ডাকাত না গো, ভূত! ভূত? কি বলছো এইসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাদের গরুর উপর ভূতে ভর করেছে। হায় হায় হায়, এখন কি হবে তাহলে? চলো চলো, ঘরে চলো। ও যদি এসে দেখে আমরা এখানে দাঁড়িয়ে আছি তাহলে আমাদেরও মেরে ফেলবে। ওরে বাবা, তাড়াতাড়ি ঘরে চলো, ঘরে চলো। মালতী আর কোনো কথা বলে না, গোপালের সাথে ঘরের মধ্যে চলে যায়। এমন সময় গোয়াল ঘরে গরু দুটো দৃশ্যমান হয়। পরের দিন সকালবেলায় গোপাল আর মালতী ঘর থেকে বের হয়ে দেখে তাদের গরু গোয়াল ঘরে আছে। ওগো, গরু দেখছি চলে এসেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। এখন কি করবে গো? তুমি চিন্তা করো না, তুমি তোমার মতো করে কাজ করো, আমি আসছি। কোথায় যাবে তুমি? আহ বউ, থাকো না, আমি আসছি বললাম তো। আমার যে বড্ড ভয় করছে। ভয় পাওয়ার কিছুই নেই। গোপাল আর মালতী কথা বলছিল। এমন সময় পল্টু দৌড়াতে দৌড়াতে সেখানে আসে আর বলে,
গোপাল কাকু, ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে পল্টু? রাতে কারা যেন কানাই কাকাকে মেরে রেখে গিয়েছে। বলিস কি পল্টু তুই? আমি সত্যি কথা বলছি কাকু, তুমি আমার সাথে দ্রুত চলো। হ্যাঁ হ্যাঁ পল্টু, চল চল। গোপাল আর পল্টু হাঁটতে শুরু করে। গোপাল গিয়ে দেখে রাস্তার ধারে কানাইয়ের লাশটা পড়ে আছে। কানাইয়ের মৃতদেহ দেখে গোপালের চোখে ভেসে ওঠে রাতের দৃশ্য। না না, এ হতে পারে না, আমি আজই এর একটা ব্যবস্থা করব। এই বলে গোপাল হাঁটতে শুরু করে। রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় গোপাল দূরের গাছের নিচে এক তান্ত্রিককে বসে থাকতে দেখে। আরে আরে, আমাদের গ্রামে তান্ত্রিক আসলো কোথা থেকে? যাই তো গিয়ে দেখি তান্ত্রিক বাবা আমাদের সমস্যার কোনো সমাধান করতে পারে কিনা। গোপাল তখন তান্ত্রিক বাবার কাছে যায়। আয় গোপাল আয়, এখানে বস। আমি সব জানি। এই গ্রামে মহা বিপদ আসতে চলেছে, আর এই বিপদ থেকে একমাত্র তুই রক্ষা করতে পারবি। বাবা আপনি সব জানেন, তাহলে আমাকে বলে দিন সামনে আসা গ্রামের উপর বিপদ থেকে আমি কিভাবে সকলকে রক্ষা করতে পারবো। চিন্তা করিস না, আমি তোকে সেই উপায় বলে দিচ্ছি। শোন গোপাল, তোর বাড়িতে যে ঝুপড়ি ঘরের গোয়াল ঘর আছে ওটা তুই আজ অমাবস্যা রাতে আগুন লাগিয়ে দিবি। দেখবি সব দুষ্ট আত্মা বিনাশ হয়ে যাবে, আর এই গ্রাম বিপদ মুক্ত হয়ে যাবে। সত্যি বলছেন বাবা? ঠিক আছে, আমি আজ রাতেই এই কাজ করব। তবে সাবধান, যদি তুই ঝুপড়ি ঘরের গোয়ালে আগুন লাগাতে ব্যর্থ হোস তাহলে তোর মৃত্যু কিন্তু অনিবার্য। আর ওরা হলো মায়াবিনী, তোর এই কাজে ওরা চেষ্টা করবে বাধা দিতে। এতে ওরা যে কারো রূপ ধারণ করতে পারে। আমার জীবন দিয়ে হলেও আমি এই কাজ করব, আপনি আমাকে আশীর্বাদ দিন। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে বৎস। গোপাল তান্ত্রিকের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বাড়িতে চলে যায়। গোপাল রাতের বেলায় একটা মশাল বানায়, তার সেটাতে আগুন ধরিয়ে ঘর থেকে বের হয়ে আসে। এমন সময় গোপাল দেখে তার বউ মালতী গোয়াল ঘরে গরুর খাবার দিচ্ছে। বউ, বউ, তুমি এই রাতের বেলায় গোয়াল ঘরে কি করছো? দেখছো না কি করছি? আমি গরুর খাবার দিচ্ছি। এখনই গোয়াল ঘর থেকে বের হয়ে এসো, বের হয়ে এসো বলছি। না, আমি বের হব না। আর তোমার হাতে আগুন কেন? এই আগুন দিয়ে কি করবে? ফেলে দাও, ফেলে দাও আগুন, আমার খুব ভয় করছে। মালতীর এমন কথা শুনে গোপালের তান্ত্রিকের কথা মনে পড়ে যায়। তবে সাবধান, যদি তুই ঝুপড়ি ঘরের গোয়ালে আগুন লাগাতে ব্যর্থ হোস তাহলে তোর মৃত্যু কিন্তু অনিবার্য। আর ওরা হলো মায়াবিনী, তোর এই কাজে ওরা চেষ্টা করবে বাধা দিতে। এতে ওরা যে কারো রূপ ধারণ করতে পারে। তান্ত্রিকের কথা চিন্তা করে গোপাল মনে মনে বলে, আমার বউ তো আগুন দেখে ভয় পায় না, আর ও তো সবকিছু জানে। তবে মনে হয় এটা আমার বউ না, এটা কোনো বহুরূপী শয়তান। না না, ওরা আমাকে বাধা দিতে চাচ্ছে, আমি কিছুতেই ওদের কথা শুনবো না। এই বলে গোপাল তার হাতে থাকা মশালটা ছুঁড়ে মারে, আর দেখতে দেখতে ঝুপড়ি ঘরে আগুন লেগে যায়। এটা তুমি কি করলে? আমাকে বের হওয়ার সুযোগ দিলে না। এই আগুন নিভাও, নিভাও, আমি যে পুড়ে গেলাম। এ কি,
আমি কি কোনো ভুল করলাম? আমি কি সত্যি সত্যি আমার বউয়ের গায়ে আগুন লাগিয়ে দিলাম? কি গো, তাড়াতাড়ি বাঁচাও, আমি যে আগুনে পুড়ে মরে গেলাম। আহ আহ না না, শয়তান হলে তো চিৎকার করতো না। এ মনে হয় কোনো শয়তান না, এটা সত্যি সত্যি মনে হয় আমার বউ। এই বলে গোপাল পাশে থাকা বালতিতে জল নিয়ে আগুন নেভাতে যায়। এমন সময় মালতী পেছন থেকে ডাক দেয়। ওগো, তুমি কি করছো, কি করছো? মালতীর কথা শুনে গোপাল পিছু ফিরে তাকায় আর দেখে তার বউ মালতী উঠানে দাঁড়িয়ে আছে। মালতীকে দেখে গোপাল জলের বালতিটা ফেলে দেয়। বউ, বউ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো, আমি ঠিক আছি। তুমি গোয়াল ঘরে যাকে দেখেছো ওটা আমি না, ওটা একটা মায়াবিনী। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। এই গ্রামকে আমি শ্মশান বানিয়ে ছাড়বো। মায়াবিনী চিৎকার করতে থাকে। দেখতে দেখতে ঝুপড়ি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যাক বাবা, আমি পেরেছি, আমি পেরেছি। এই গ্রামের সকলকে এই শয়তানি মায়াবিনীর হাত থেকে রক্ষা করতে পেরেছি। হ্যাঁ গো, সময় মতো একে বিনাশ করা না গেলে না জানি এই গ্রামের কত মানুষকে প্রাণ দিতে হতো। লোকে বলে না, ওপরওয়ালা যা করে সব সময় ভালোর জন্যই করে। যে ওপরওয়ালা বিপদ দেয় সেই ওপরওয়ালাই একটা না একটা ঠিক সমাধানের রাস্তা দেখিয়ে দেয়।